এই মাসে আপনি ভগবৎ কর্ম ভজন ক্রিয়া যেটুকু করবেন বলা হয়েছে সেগুলো চির অক্ষয় হয়ে থাকবে, চিরদিনের মতো অক্ষয় হয়ে থাকবে। কিছু কাল আছে, যেমন গ্রহণ লাগলে, গ্রহণকালে যদি কিছু দান করেন, পুণ্যকর্ম করেন, ওটা যেমন অক্ষয় হয়, তেমনি পুরুষোত্তম মাসে যে মাঙ্গলিক কোনো ক্রিয়া করা হবে সেটা হবে অক্ষয়। যে কোনো ব্রত মাসে আমাদের কিছু গ্রহণ, আর বলা হয়েছে কিছু ত্যাগ করতে হবে, কিছু গ্রহণ করতে হবে, গ্রহণাত্মক, ত্যাগাত্মক। এই মাসে যেটি ত্যাগ করতে হবে সেটি হলো, এভাবে বলা আছে, ভোরের ঘুমটা তো বড় মোহগ্রস্ত করে দেয়, আমাদের আনন্দ দেয়। আগেই বলে দিচ্ছি, আমি ক্ষমা চাইছি, আমি পারবো না, তবে ব্রাহ্ম মুহূর্তে ওঠাটা এই মাসের একটা বিধি। যদিও গৌড়ীয় বৈষ্ণব ওঠেন, কিন্তু এই মাসে বিশেষ করে প্রভাতে উঠে যদি সাগর স্নান করা যায়, স্রোতস্বিনী নদীতে স্নান করা যায়, আমাদের পক্ষে সম্ভব কি? কারো যদি কুয়ো থাকে, এটা মধ্যম স্থান, সাগর নদীর স্থান হলো উত্তম, মধ্যম হলো কুয়োতে স্থান। আর যদি তাও না থাকে, তাহলে আমাদের যে জলে অবগাহন করি, ওই জলে গঙ্গে চ যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলস্মি সন্ধিনিং কুরু গয়া গঙ্গা প্রভাস পুষ্করণী তীর্থানানি চ। তো সন্ধ্যাকালে ভবন্তু, এই মন্ত্র বলে গঙ্গা যমুনা সরস্বতীকে আহ্বান করে মন্ত্রপুত করে ওই জলে অবগাহন করলে আপনার স্নানের যেটা গ্রহণাত্মক, যেটা ভজনের, সেটা পরিশুদ্ধ হবে। একটু দীপদান দিন, দামোদর ব্রতের মতো এই মাসে একটু দীপদান দিন। খাদ্যের ভিতরে বারবার খাদ্যর কথাটা, কি খাবো কি খাবো না, এটা বলতেও ভালো লাগে না, তবু বলি এই মাসে অন্তত ওই নিয়ম সেবার মতো একটু আতপ দিতে হবে ভগবানকে, বা নিজে পেতে হবে একটু। সিদ্ধটা আমিষের মধ্যে বলা হয়, এই জন্য এই মাসে একটু আতপ পেতে পারলে ভালো। আমি আপনাদের বলছি না, কারণ আহার আদি নিয়ে আমার মাথা ব্যথা খুব নেই। আমার মাথা ব্যথা যেখানে, সেখানে এই মাসে একটু ভজন বাড়াতে হবে। আহার যে যা করেন, সিদ্ধ না পেলে, আতপ পেলে যদি আপনার উদরময় রোগ হয়, আমি একবারও বলবো না আপনি আতপ পান। অসুস্থ হয়ে পড়লে আপনি ভজন কি করবেন? যদি পারেন ভগবানকে একটু আতপটা লাগাতে হবে, আতপ চাউল। এখানে ত্যাগ বলতে শাক তো এই মাসে নয়, চাতুর্মাসে প্রথম শ্রাবণে শাক নিষেধ। দয়া করে এই মাসে সনাতনী হিন্দুরা একটু শাক আহার থেকে পরিত্যাগ করুন, কারণ চাতুর্মাস আমরা পালন না করতে পারলেও এই শ্রাবণ মাসে শাককে নিষিদ্ধ করা হয়েছে। এটা বৈজ্ঞানিক, মন গড়া কল্পিত কোনো সিদ্ধান্ত ঋষিদের নয়। শাকটা আর বরবটি, সিম, বেগুন এগুলি তো আছেই, এগুলি একটু পরিত্যাগ করুন। এখন এই সব রেখে এই মাসের যেটা করণীয় আমাদের সাধ্যের মধ্যে, সেটি বলেই আমরা পাঠে প্রবিষ্ট হব। সেটি হলো 8 মালা করতেন, 8 মালা বাড়িয়ে দিন, অন্তত এই মাসে প্রতিদিন 16 মালা জপটা দয়া করে করুন।